এই যে বাল্যবিবাহ হচ্ছে তার পরবর্তী সময়ে আসলে কোনো পরীক্ষা নিরীক্ষা তার প্রয়োজন হয় কিনা, কিংবা স্বাস্থ্যকর্মীরা তো এখন আসলে রয়েছে কিংবা বাড়ি বাড়ি যাচ্ছেন, তাদের কাছ থেকে পরামর্শ তারা গ্রহণ করতে পারেন কিনা? হ্যাঁ, অবশ্যই পারে। যে বলছিলাম যে ওরা যখন বিয়ে শাদী হয়ে যায়, আর্লি বিয়ে হয়েও যদি যায়, তো ওদের 20-এর আগে বাচ্চা নেওয়া ঠিক হবে না, কনসেপ্ট করবে না। এই যে কনসেপ্ট করবে না, সেটা কি কি পন্থা নিতে হবে, কি ব্যবস্থা নিতে হবে, শুধু ওই মেয়েটাকে বুঝিয়ে বললে চলবে না। তাদের ইনমেট যারা আছে, হাজবেন্ড, শাশুড়ি, বাপ মা, এদেরকে নিয়ে বুঝিয়ে বলতে হবে যে ওর 20-এর আগে বিয়ে দিলে এই কনসিকুয়েন্সগুলি হবে, কাজে আপনারা এইভাবে এই সমস্ত মেথড নিয়ে প্রেগনেন্সি প্রিভেন্ট করতে পারেন। আর যদি তখন বিয়ে ও যখন প্রেগনেন্সির কথা ভাববে, তখন তার কিছু টেস্টের দিকে যেতে হতে পারে। সেটা হলো একটা হিমোগ্লোবিন টেস্ট করে দেখবে যে হিমোগ্লোবিন খুব কম কিনা, নিউট্রিশনের স্ট্যাটাসটা কেমন, ওর আগে ফিট কিনা ফর প্রেগনেন্সি, সেই ফিটনেস দেখে তারপর তাকে অ্যালাউ করা যেতে পারে যে তোমার 20 বছর হয়ে গেছে, নাও ইউ ক্যান ট্রাই ফর প্রেগনেন্সি। এবং ওই সঙ্গে অ্যাডভাইসটা দিয়ে আসতে হবে, যদি প্রেগনেন্সি হয়ে যায় তুমি কিন্তু রেগুলার ইন্টারনাল চেক আপে থাকবা। এবং আর একটা অ্যাডভাইস ফ্রম দ্য ভেরি বিগিনিং দিতে হবে, প্রথম থেকে ডেলিভারি গ্রামে করতে পারবো না। ডেলিভারির জন্য তুমি সরকারি ইনস্টিটিউশনে ডেলিভারি করবে, কমপ্লিকেশন এড়াবার জন্য ইনস্টিটিউশনে ডেলিভারি করবে। এই যে বাল্যবিবাহ, আপনি বলছিলেন যে স্বামী এবং স্ত্রীর বয়সের পার্থক্য থাকা প্রয়োজন, সেই পার্থক্যটি আসলে কেমন হতে পারে বা কত বছরের হতে পারে? কিছুটা পার্থক্য থাকা প্রয়োজন, কিন্তু খুব বেশি পার্থক্য হলে তো যেমন সে যদি তার কাছে 10-15 বছরের সিনিয়র হয়ে যায়, তাহলে তো সে সব কিছু ইম্পোজ করতে চাইবে ওই বাচ্চাটার উপরে, কাজে অ্যাডজাস্টমেন্ট কম হবে। কাজে ধরো 3 বছর 4 বছর এরকম হয়, সেটা একটা অ্যাডজাস্টেবল। কিন্তু খুব বেশি এইজ হলে অ্যাডজাস্ট করা কঠিন হয় ছোটো বাচ্চার জন্য, সেটা বলছিলাম। কাজে অ্যাডজাস্ট করার জন্য আমার 3-4 বছরের গ্যাপ একটা থাকলে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে আর কি। বাল্যবিবাহের পরবর্তী সময়ে যে প্রেগনেন্সি, সেখানে আসলে এই যে প্রি এক্লাম্পসিয়া এবং এক্লাম্পসিয়ার কথা বলছিলেন, পাশাপাশি আমরা আরও কিছু স্বাস্থ্য ঝুঁকি দেখি, সেই সমস্যাগুলো উত্তরণে কি কি করণীয়? এমনিতেই সাধারণ প্রেগনেন্সি, সাধারণ লোকের যেরকম কমপ্লিকেশন হতে পারে প্রেগনেন্সি, ওরও তাই হতে পারে। কিন্তু ওর জন্য স্পেশাল যেটা বললাম, এনিমিয়া, হ্যাঁ, রক্তশূন্যতা, সেটা ওভারকাম করার জন্য তাকে নিউট্রিশন, ডায়েট, আয়রন, ক্যালসিয়াম কখন থেকে শুরু করবে, কীভাবে খাবে, গভর্নমেন্টের কোন সোর্সে আয়রনটা পাওয়া যায়, সেটা তাই অ্যাভেলেবেল কিনা সেটা আমাদের খেয়াল রাখা দরকার। অন্য কিছু নিউট্রিশন, খাওয়া দাওয়ার প্রতি খেয়াল, যারা ঘরে থাকে তাদের বলতে হবে যে ওর খাওয়ার দরকার বেশি। কেন বেশি? বিকজ ওর বাচ্চা আর মা দুজনের জন্য প্রয়োজন, সেক্ষেত্রে সেই নিউট্রিশনের দিকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর হলো রেগুলার চেক আপে থাকতে হবে। কেন কি কখন যে কোন সময় কোন সমস্যা এসে যাবে বলা তো যাচ্ছে না, না? যেমন ধরো, যেমন হয় ব্লাড প্রেশার হাই দেখলামই, কিন্তু বাচ্চার পজিশন তো ঠিক না থাকতে পারে। বাচ্চার পজিশনটা হয়তো কেফালিক না থেকে ওটা ট্রান্সভার্স আছে, ও ডেলিভারিতে পদ্ধতি হবে না। কাজে স্বাস্থ্যকর্মীদের উচিত হবে তাদের এই নিউট্রিশন সম্পর্কে, ইন্টারনাল চেক আপ সম্পর্কে, ডেলিভারি সম্পর্কে, ওই সময় ফ্যামিলি প্ল্যানিং পরবর্তী কী নেবে সেই সম্পর্কে, এবং বাচ্চার পোস্টন্যাটাল কেয়ারের ইম্পর্টেন্স এবং পোস্টন্যাটাল কেয়ার হাউ ফ্রিকুয়েন্টলি করবে সেই সম্পর্কে তাদের অ্যাডভাইস দেওয়া।